হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমি কোয়েল পাখির ঘরে, আর এই ঘরটা থেকে কোয়েল পাখিকে, আর তার কারণ হইতেছে এখানে যে ছোট্ট জায়গার মধ্যে দেখুন অনেকগুলো কোয়েল পাখি, এখানে দেখুন একদম ভরপুর, প্লাস এটার ভিতরে আছে অল্প অল্প সংখ্যক, কিন্তু জায়গা দিয়ে রাখছে অনেক। আর এই ঘরটা খালি করার মেন উদ্দেশ্য হইতেছে এই ঘরটার মধ্যে আমার হাঁসগুলারে এই ঘরে জায়গা করে দিতে হবে, কারণ হাঁসগুলারা এখন ডিম দেওয়ার সময় হয়ে আসছে, এই কারণে আমার এই ঘরটা খালি করতে হবে। আর খালি করে আমার পাখিদেরকে এখানে রাখবো। এই যে এখানে একটা সিস্টেম বানাইতেছি, দেখেন এই যে দেখুন আমি বাঁশ দিয়া সুন্দর করে চারকোনা করে একটা করে ওই যেরকম ওইটার ভিতরে আছে ওই রকমই, জাস্ট শুধু এটার মধ্যে একটু জায়গা বড় করে এই যে একটা জায়গা বানাইছি। এখানে এটা দরজা থাকবে, আর প্লাস এখানে থাকবে জায়গা। এই যে এখানে এটা হইতেছে কোয়েল পাখির ঘর। কিছুদিন আগে আপনারা দেখছেন আমরা এটা বানাইছিলাম, প্রায় 18-19 হাজার টাকার মতন খরচ করে এটা বানাইছিলাম। তো এটার ভিতরে এরকম একটা জায়গা বানাইতেছি। এইখানে যে কয়টা পাখি আছে আর এই যে খাঁচার মধ্যে পাখি আছে সবগুলোরে আমরা এই একটার মধ্যে ছেড়ে দেবো, আর এই জায়গাটা আপাতত খালি থাকবে। আর তার কারণ হইতেছে এখানে আমরা নতুন পাখি আনবো, নতুন পাখি আই না এটার ভিতরে ছাড়বো, তাহলে আমাদের অনেকগুলো পাখি হবে। আর এই পাখিগুলোরে সরানোর মূল উদ্দেশ্য হইতেছে যে আমাদের এই ঘরটার মধ্যে, এই যে এইখানে দুপুরবেলা সবগুলা পাখি এখন খাবার জন্য চলে আসছে। দেখুন হয়তো দু একটা পাখি ওইদিকে, কিন্তু বাকি সবগুলা পাখি এই খাবারের পাত্রের মধ্যে। একটা মাত্র খাবারের পাত্র, তো এদের জন্য একটু কম পড়ে যায়, তো ইটস ওকে। মানে একটাই খায় আর একটাই দাঁড়ায় থাকে একটু। তারপরেও যখন আমি ওই ওই খাঁচার ভিতরে ছাড়বো, মানে যে নেট যে বেড়া দিছি ওইটার ভিতরে, তখন আমি ওইখানে চিন্তা করতেছি যে মিনিমাম দুইটা আমি এরকম খাবার। আর এইখানে আছে যে প্যারেন্টস পাখিগুলা, যে এগুলা ডিম থেকে আমি বাচ্চা ফোড়াই, আর এইখানে অনেক বেশি ময়লা জমে গেছে। আর এইগুলা আমি এখন আর সাফ করতেছি না, কারণ চিন্তা করছি এইগুলা সবগুলা পাখিরে আমি ওই পাশে নিয়ে যাবো, ওই যে নতুন ঘর দিছি ওইটার মধ্যে নিয়ে যাবো। তো এই কারণে এখন আর পরিষ্কার করতেছি না। আগামীকাল ইনশাল্লাহ এখান থেকে সবগুলা পাখিরে ওই ঘরে নিয়ে যাবো। তাইলে পাখিগুলার জন্য আমার এখানে একদম শুকনাই আছে সব কিছু, তো শুকনা থাকার কারণে আমি এখনই সাফ করতেছি না, তো 2-1 দিনের মধ্যে সাফ করব। যারা মাটিতে বলেন এইটাই হইতেছে মেন প্রবলেম, যে কিছুদিন পরে পরে এরকম যে লিটার জমে যায়, যে ময়লা জমে যায়, এগুলো সাফ করতে হয়। আর না সাফ করলে পাখির কিন্তু অসুস্থ হয়ে যায়। তো আমি এই আগে অনেকবার বলছি, আমার একটা পাখি এভাবে মারাও গেছিল, যে পাখির সমস্যা হয়েছিল। আর যখন এগুলার মাটিতে থাকে, ঠিক আছে, এদের পায়ে এদের যে বিষটা আছে এগুলা অনেক শক্তভাবে লাগা যায়, তো লাগার কারণে কিছু কিছু পাখির আপনার ওই পাও নষ্ট হয়। যদি একটা পাখি ধরে দেখাই, এই যে যদি একটা পাখি দেখাই, যে এটার দেখুন পায়ের মধ্যে কিন্তু এই যে লিটার জমে আছে, আর এই পাশে দেখুন এই যে পায়ের মধ্যে কিন্তু নখ নাই, মানে যে চেরি বলি আমরা, নখ বলি। তো দেখুন এই যে এখানে 3টা পা দেখা যাইতেছে, মানে 3টা নখ, আর 3টার মধ্যে 2টার মধ্যে আপনার ওই নখ আছে, আর একটার মধ্যে নাই। এর কারণ হইতেছে এই পাশে দেখুন একটা নাই। এর কারণ হইতেছে যে এইভাবে লিটার যখন জমে, লিটার জমার কারণে মনে করুন যে ওইটা একটা সময় ড্যামেজ হয়ে যায়, ওই মানে অনেক শক্ত হয়ে যায়। আর যখন ভারী হয়ে যায়, ও যখন পা দেয়া একটু নাড়াচাড়া করে, তখন ওর পা তো একদম নরম থাকে, নরম থাকার কারণে মনে করেন যে ওই ছিঁড়া ফাইরা যায়। ওকে, এটাই হইতেছে মেন প্রবলেম। আর তাছাড়া মাটিতে পালার কোনো অসুবিধা নাই। মাটিতে পারলে পাখিরা সুস্থ থাকে বলতে এইটাই যে অনেক বেশি দৌড়াদৌড়ি উড়াউড়ি করতে পারে এটাই, আর খাঁচার ভিতরে বদ্ধ অবস্থায় থাকে, তো একটু প্রবলেম হয়। আর দুপুরবেলা এই পাখি একটা ডিম দিয়ে দিচ্ছে এখানে, আমি এটা খেয়ালই করছিলাম না যে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছে। ওকে, পাখিদের ডিস্টার্ব হইতেছে। আর এটার ভিতরে যে পাখিগুলো আছে, যে সবগুলো দেখুন একদম সারিবদ্ধ হয়ে খাইতেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে পাখিগুলা। এগুলার ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিব। আর যখন ডিম দেবো তখন তো আপনাদেরকে ভিডিও করে দেখাবোই যে কয়টা ডিম দেয়, কি সমাচার। তো দেখুন এই যে পাখিরা কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে হয়ে খাইতেছে, দেখছেন। মাটিতে থাকলে একটা সমস্যায় যে এরা বিষটা খায়, বিষটা খাওয়ার পরে মানে পেট খারাপ হয়ে যায়। তো এর আগে আমার একটা পাখির এরকম হয়েছিল, একটা না সম্ভবত 2টা পাখির, তো 2টা পাখি এখান থেকে মারা গেছিলো। এখন আর এরকম কোনো সমস্যা হয় নাই। মাটিতে পারলে যে পাখি যে ডিম পারে না তা না, মাটিতে পারলে ডিম আরও ভালোভাবে পারে। তবে সমস্যা একটাই, তা হইতেছে যে এরা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। দেখুন পাখিরা কিন্তু একদম সারিবদ্ধভাবে হয়ে খাইতেছে, কি সুন্দর দেখা যাইতেছে, ঠিক আছে। সব থেকে সুন্দর লাগে আমার কাছে ওই সাদা পাখিগুলা, যে এই যে সাদা পাখি আছে এখানে ওইদিকে, এই পাখিগুলা অনেক সুন্দর লাগে। আর এইগুলা হইতেছে এই খাঁচার মধ্যে যে পাখিটা দেখা যাইতেছে সাদা পাখি, এরই ডিম থেকে হয়েছে এরা। আমাদের বাড়িতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নাই, আর তা এই যে এখানে দেখুন এখনকার দিনে কাঁঠাল ধরছে। এটা একটা আমরা কিনে এনে বলছিলাম যে 12 মাসি কাঁঠাল গাছ, তো এটার মধ্যে এখন কাঁঠাল ধরছে আলহামদুলিল্লাহ। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। এখানে কয়টা 2টা 4টা, এখানে আরও কাঁঠাল ধরছিল যেগুলো আমি কাইটা ফালাই দিছি। যে এইদিকে এই যে এখানে কাঁঠাল ছিল, এগুলো আমি কাইটা ফালাই দিছি, বা এইদিকে কাঁঠাল ছিল যেগুলো আমি কাইটা ফালাই দিছি। এখানে শুধু আমি রাখছি 4টা, আর এই যে এখন নতুন করে ধরতেছে এগুলো কাইটা ফালাই দিম, কারণ গাছের বয়স মাত্র
দেড় বছর আগে আমরা এই কাঁঠাল গাছটা বুনছিলাম, তো 1.5 বছরের মধ্যে এখন কাঁঠাল ধরছে। তো একদম মানে দেখুন এই যদি হাতের মধ্যে লাগে এরকম একটা গাছ, তো এই গাছের মধ্যে কাঁঠাল ধরছে। তো এটা অনেক ভাই ব্রাদার বলতেছে যে কাঁঠালগুলো কাইটা ফেলানোর জন্য, কারণ গাছের অনেক শক্তি ক্ষয় হইতেছে। তো আমরা চিন্তা করতেছি যে যেহেতু প্রথম ধরছে কাঁঠাল, তো আমরা কাটবো না এখানে। তো এইটাই হইতেছে আমাদের বাড়ি, এটা আপনাদেরকে সাথে কখনো শেয়ার করা হয় নাই যে একটা 12 মাসি কাঁঠাল গাছ আছে। আর এখন আর এইদিকে আমাদের যে সরিষা ক্ষেত আছে, সরিষা ক্ষেত্রে একদম যে আমাদের দেশি মুরগি আছে এগুলাই খাইয়ে শেষ দিয়ে ফেলায় সব সময়। এখান থেকে সব সরিষা ক্ষেত্রে শেষ দিয়ে ফেলাইছে যে এই মুরগিগুলা আমাদের এই দেশি মুরগি। আর এইদিকে আছে আমাদের যে চীনা হাঁসগুলা, এগুলোর বয়স কিন্তু এখন 5 মাস প্লাস হয়ে গেছে। আর এগুলা কিন্তু এখন কিন্তু ডিমের টাইমে চলে আসছে, ঠিক আছে, ডিম দিবে এরকম একটা ভাব দেখায় এরা, ঠিক আছে, ডিম দিব হয়তো সপ্তাহ 15 দিনের মধ্যে ইনশাল্লাহ এরা ডিম দিতে পারে। তো যখন ডিম দেবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর দেখুন এই যে এইদিকে আমাদের দেশি মুরগিগুলা, এগুলা কখনো বাড়িতে থাকে না, সবসময় এরকম গাছে গাছে চড়ে বেড়ায়। আর মাঝে মাঝে ডিম দেওয়া রাখে, কোনো ঝোপঝাড়ের মধ্যে ডিম দেওয়া রাখে, মানে একদম জঙ্গলি পাখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।